বাংলাদেশে যারা এই তথাকথিত সাংস্কৃতিক কর্মী, এরা সবাই আল্লাহর ওলি, তাই না? আপনি কি কথা বুঝেন না এখনো? এরা কি সবাই আল্লাহর ওলি? এরা যদি শয়তান না হয় তাহলে শয়তানকে আমাকে বলতে হবে। এবং এরা আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ মানুষ না সবচেয়ে ভালো মানুষ? মানে আল্লাহ এবং ফেরেশতারা এবং অন্যান্য কীট পতঙ্গগুলো পর্যন্ত যাদের উপর গজব নাজিল করে, এরাও তাদের অন্তর্ভুক্ত। এ রমাদানে আপনি দেখেছেন কয়েকদিন আগে কিছু সাংস্কৃতিক কর্মী মহিলা, তারা রাস্তায় প্রকাশ্যে রমজানে বিড়ি খায়া তারা বলছে বিড়ি খাওয়া আমাদের অধিকার, বিড়ি খেতে আমাদেরকে দিতে হবে রমজানে, বলছে কিনা? এই যে গত 2 দিন আগে। এবং এটা নিয়ে আপনি দেখেছেন কি পরিমাণ হয়েছে। মানে দিস ইজ হ্যাপেনিং বাংলাদেশে। আপনারা মনে করছেন যে বাংলাদেশ যদি মানে হয়ে গেছে, এটা সব জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে বাংলাদেশ, এরকম একটা ভাব। এখানে 90% মানুষ মুসলমান এবং হাজার হাজার মসজিদ মাদ্রাসা, সেখানে এই কয়েকটা মেয়ে অর্ধ উলঙ্গ পোশাক পরে তারা বিড়ি খাচ্ছে এবং তারা বলছে বিড়ি খাওয়ার, প্রকাশ্যে রমজানে বিড়ি খাওয়ার, মানুষের সামনে মহিলারা, মেয়েরা মানুষের সামনে বিড়ি খাওয়ার অধিকারের জন্য ওরা আন্দোলন করতেছে। এবং ওইখানে ক্যামেরা নিয়ে যাইতেছে কারা দেখানোর জন্য? সাংবাদিকরা সব মহিলা, সব নাস্তিক নাকি? হ্যাঁ, এই সাংবাদিকরা তো পুরুষ, ইয়াং পোলাপাইন। ওরা গিয়ে এই 8-10 জন 15-20 জন মেয়েরে দেখানোর জন্য ওইখানে 50 জন সাংবাদিক চলে গেছে। এই সাংবাদিকরা কি এরকম মহিলা না পুরুষ? দেখতে দেখতে পুরুষ, কিন্তু আতর ভেতর দেখতে কি হলো? ওই মহিলারা রমজানে বিড়ি খাইবো আর এরা গিয়ে ওগুলো ক্যামেরা বন্দি করে এবং টেলিভিশনে দেখায়। কি নির্লজ্জ, কি পৌরসত্বহীন, কি ব্যক্তিত্বহীন এরা। এবং এগুলো আমাদের লোকেরা এনজয় করছে। এবং এগুলো নিয়ে তথাকথিত নারীবাদী, মানে নারীবাদী এরকমরা, সাংস্কৃতিক কর্মীরা এগুলো নিয়ে আন্দোলন করতেছে। নাস্তিকরা, বামপন্থীরা এগুলো নিয়ে আন্দোলন করছে, হ্যাঁ কেন আমাদেরকে বিড়ি খাওয়ার অধিকার দেওয়া হবে না, এবং রমজানে মহিলারা প্রকাশ্যে কেন বিড়ি খাইতে পারবো না, এইটার অধিকার নিয়ে আন্দোলন করছে। এই জায়গাটিতে আমরা দেখছি কি শয়তান, এই যে এদের মাধ্যমে, এদের মুখ দিয়ে শয়তান কথা ছড়িয়ে দিচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু বলেছেন যারা কাফের তাদের অবস্থা হচ্ছে কি, মানে তাদের আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় তথাকথিত যারা সেলিব্রিটি, নাটক করে, সিনেমা করে, উপন্যাস করে, হাবিজাবি ইত্যাদি, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে ওই জিনিসের মতো, আল্লাযী লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ, আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। এরা এদেরকে অনুসরণ করে, এদেরকে ফলো করে। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন ফেসবুকে তাদের ফলোয়ার বেশি না কম? অনেক বেশি। বাংলাদেশে কিছু মহিলা আছে দেখবেন, তারা যত ধরনের অপকর্ম আছে সকল অপকর্ম করে বেড়ায়। এরা আবার সিনেমা করে, নাটক করে, এরা আবার সেলিব্রিটি। এদের আপনার ফেসবুকে গিয়ে দেখেন কি পরিমাণ ফলোয়ার, 17 মিলিয়ন, 18 মিলিয়ন, 2 কোটি 3 কোটি লোক ফলোয়ার। এবং আমাদের যুবকরাই, মুসলমান পুরুষ এবং নারীরাই ওখানে কমেন্ট করে, আহা নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, দেখতে খুবই সুন্দরী। মানে তার ফেসবুকে ছবিতে গিয়ে এরকম কমেন্ট করছে পুরুষরা, মুসলমান। এবং আপনি দেখবেন কিছু কিছু ওইখানে দাড়ি টুপিওয়ালা লোকও আছে। মানে দাড়ি টুপি থাকলে যে সে কিন্তু আলেম এটা না, দাড়ি টুপি তো সবারই থাকে। এবং এরকম লোকেরা ওখানে গিয়ে কমেন্ট করছে এবং তারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। আল্লাহ তাআলা বলছেন এই যে এই জাতীয় এরা হলো এক ধরনের মূর্তি, এবং এরা অ্যাট্রাক্ট করে। এদেরকে যারা ফলো করে, অনুসরণ করে, এরা হচ্ছে কি ইল্লা, মানে এরা হচ্ছে কামাল লা ইয়াসমা ইল্লা দুআ ওয়া নিদা। এরা আসলে এক ধরনের ওই যে পশু পাখির মতো, মানে পশু, যেমন আপনার ছাগল, আপনার তো এলাকায় ছাগল পারছেন কিনা, অথবা গরু। আচ্ছা ধরুন গরুর পাল বা ছাগলের পাল হলে আপনি কি করেন? আসো যাও, আপনি কিন্তু এরকম করে বলতে থাকেন। ও কি বুঝে কিছু? ছাগল কি কথা বুঝতে পারতেছে? হ্যাঁ। এরপর বলবেন আচ্ছা ঠিক আছে স্যার আসতেছি, আচ্ছা ওস্তাদ আসতেছি, একটু থাকেন, এটা বলে না। ও কেবল আপনার আওয়াজটা শোনার পর এরপরে কি একটু নড়াচড়া বসে। ও কিন্তু আওয়াজের কেবল এখান থেকে কিছু একটা মিনিং বুঝতে পারেন, ওই রকম তার তো ব্রেন নাই, সে তো ওই রকম ভাবে বুঝে না। সে এখান থেকে একটা অভ্যস্ততা তার তৈরি হয়েছে। আপনি পিটাইলে সে সামনে যাবে, আপনি টানলে সে সামনে যাবে, একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, একটা ট্রেনিং তার নেওয়া হয়েছে। এবং একদল লোক এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যাদেরকে ফলো করি, এই সেলিব্রিটিরা আমাদের কিন্তু এরকম গরু ছাগল বানিয়ে রাখছে। এটা আল্লাহ তাআলা বলছেন, সেলিব্রিটিদেরকে যারা ফলো করে আল্লাহ তাআলা বলছেন এগুলো সব কি গরু ছাগল। লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা। এবং আল্লাহ বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা হচ্ছে অন্ধ, এরা বধির এবং এরা বোবা, যারা এদেরকে অনুসরণ করছে। এবং এই কাজগুলো করছে শয়তান এদেরকে দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাফজিজ, তাদেরকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার অধীনে নিয়ে আসো,
মানিস্তাতা মিনহুম বিসাউতিক, তোমার আওয়াজ দিয়ে। অতএব এই যে আপনারা যারা শুনছেন, আমি সবাইকে বলবো এই জাতীয় সেলিব্রিটিদেরকে অনুসরণ করা, তাদের কথা, এর মাধ্যমে কিন্তু শয়তান মূলত ওদের মুখ দিয়ে কথা বার করে। শয়তান মূলত ওদের জামা কাপড়গুলো, সামনে ঈদ চলে আসতেছে, এখন আপনি কার মতো করে জামা কিনবেন? আপনি এই যে সামনে ঈদ চলে আসছে, আপনি কার মতো করে জামা কিনবেন? আপনি ওই নায়িকা কেমন জামা পরে, ওই নায়ক কেমন জামা পরে। এই যে পোলাপান দেখেন কার মতো চুল কাটতেছে, চুল কাটছে কার মতো? মেসির মতো করে চুল কাটতে হবে, অমকের দেখছি এরকম চুল কাটতে হবে। কই আল্লাহ রাসূল কেউ চুল কেটেছে এটা তো আপনি জিজ্ঞেস করেন না। এবং আপনারা যখন যেখানে সেলুনগুলোতে যান, সেলুনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চুল কাটতেন, এরকম কোনো ছবি দেখতে পাচ্ছেন? তাহলে কার চুল কাটার? অমক সেলিব্রিটি, অমক মডেল, অমক তারকা, অমক নায়ক, অমক গায়ক, অমক খেলোয়াড়, অমক জানোয়ার কিভাবে চুল কাটছে এগুলো এখানে সব দেখা আছে। এবং আমরাও ওই সকল তাদের মতো করে চুল কাটার জন্য আমরা অনুপ্রাণিত হচ্ছি, দেখানো হয় যে তুমি এরকম কাটছো না, কি কাটছো। তাহলে ওরা আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। ওয়াজলিব আলাইহিম বিসাউতিকা, মানে এবং বিখাইলিকা ওয়ারাজিলিক, আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান আমাদেরকে আক্রমণ করে তার পুরা বাহিনী নিয়ে। ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং আমাদের সন্তান, আমাদের সম্পদ, এগুলোর মধ্যে শয়তানের কি আছে? অংশগ্রহণ আছে। মনরা ভালো করে খেয়াল করবেন, ভাইরা ভালো করে খেয়াল করবেন। আপনার যে সন্তান জন্ম নিয়েছে না, এই সন্তানের একা আপনি নেই, এই সন্তানের বাবা বা মা না, এই সন্তানের বাবা বা মায়ের মধ্যে একটা অংশ আছে শয়তানের। কেমনে শয়তানের অংশ আছে? কারণ আপনি যখন বিয়ে শাদী করেছেন তখন শয়তানের মধ্যে করে আপনি বিয়ে করছেন, শয়তান যেভাবে বলছে। কারণ বিয়ে হয়েছে, এখন ডাক ডোল বাদ্য এটা না বাজালে কেমনে? বউরে যদি আমি চিড়িয়াখানার প্রাণীর মতো একটু দাঁড়া করে না রাখি তাহলে কেমনে হইলো? আমার বউয়ের সাথে আমার ফ্রেন্ডটা ছবি তুলবেন, এটা কোনো কথাবার্তা হইলো? একটু গান বাদ্য হবে না, এটা কোনো কথাবার্তা হলো? তাহলে শুরুই তো হয়েছে শয়তানের এজেন্ডা দিয়ে। তাহলে শয়তান এখানে অংশগ্রহণ করছে কিনা? আছে। আপনার সন্তান কেবল আপনি তার বাবা না, শয়তানও বাবা। আল্লাহ বলছেন, আমি বলিনি, ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম, এবং শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়াদা দেয়। শয়তান ওয়াদা দেয়। এবং আপনি আপনার সন্তানকে নিয়ে কি করছেন? মায়েরা যেমন সন্তানকে দুধ পান করাচ্ছে, দুধ পান করে সিনেমা দেখতেছে, যার দুধ পান করাচ্ছে, তাহলে শয়তানও কিন্তু এর মধ্যে খাওয়াচ্ছে। আপনি কি খাচ্ছেন জানেন না তো? শয়তানের ফিলসফি, তার দর্শন, তার আদর্শ অলরেডি ওর মধ্যে পেটের মধ্যে ঢুকে গেছে। আপনার সন্তান আপনার পেটে আছে, তখন আপনি নাটক দেখতেছেন, উপন্যাস দেখতেছেন, আপনি তখন অর্ধুলঙ্গ অবস্থায়, আপনি বিভিন্ন জায়গায় খিলখিলি হাসতেছেন, পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করছেন, বাজারে ঘাটে আপনি ঘুরছেন, আপনি গান বাদ্য শুনছেন, আপনি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ধরনের শর্টস, রিলস ইত্যাদি দেখে দেখে আপনি সময় কাটাচ্ছেন। শয়তান কিন্তু অলরেডি ঢুকে গেছে। এবং ওই যে কারণ মানে সন্তানকে লালন পালন করা, তাকে ধারণ করা, এর জন্য শয়তানের ওখানে কি অলরেডি পার্টিসিপেশন আছে, আল্লাহ বলছেন। এবং শয়তান আমাদেরকে বিভিন্ন ওয়াদা দেয় যে তুমি এটা করলে এটা হবে, এটা করলে তুমি দুনিয়াতে এরকম দৌড়াইলে ওই টাকা মালিক হবা, ওইটা করলে ওটা করবা, ওইটা করলে ওটা করবা। আপনি শয়তানের এজেন্ডের পেছনে ঘুরেন, আপনি দেখেন না আল্লাহ কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে, দিন কি বলেছে, ইসলাম কি বলেছে, এদিকে আপনি ঘুরেন না। ফলে শয়তান আমাদেরকে এইভাবেই পথভ্রষ্ট করে দেয়। কিন্তু এই রমাদানে আল্লাহ তাআলা শয়তানকে বুদ্ধি করে রেখেছেন। এখন আপনি কি ভালো মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। আমরা এই যে শয়তানের এই যে ওয়াসওয়াসা বা শয়তানের যে সাউন্ড, এই সাউন্ডের কারণে আমরা দিনের পথে আসতে পারছি না। এখন শয়তানের সাউন্ড কিন্তু এখন আর আগের টেলিভিশনে ছিল, এখন আর টেলিভিশনে নাই। এখন আছে কোথায়? এখন সবার চেয়ে বেশি কোথায় শয়তানের সাউন্ড? মোবাইলে। মাশাআল্লাহ, আপনারা তো অনেক বুদ্ধিমান। এখন শয়তানের সব সাউন্ড এসে ঢুকছে মোবাইলে। আপনি দেখবেন যে মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করে রিলস একটা শর্টস একটা দেখা শুরু করছে, এরপরে ও কিন্তু এরপরে দেখবে শয়তান কিন্তু আপনার রুচি বুঝে না? শয়তান রুচি বুঝে কিনা? রুচি বুঝে। যেমন ধরেন আপনি এক লোকের সিনেমা দেখা শুরু করলেন, এরপরে দেখবেন ফেসবুক অথবা ইউটিউব কেবল ওই রকম সিনেমা আপনাকে সাজেস্ট করবে, যে এরপর আপনি ঢুকলেই দেখবেন ওরকম একটা সিনেমা আপনার সামনে চলে এসে, ওরকম একটা নাটক আপনার সামনে চলে এসে। আপনি যখন ছোট ছোট শর্টগুলো দেখবেন বা রিলস দেখবেন এই রিলস আপনি দেখছেন, এই জাতীয় রিলস কেবল আপনার কাছে আসা শুরু করবে। শয়তান আপনার রুচি বুঝে, ও আপনার রুচি অনুসারে আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনার রুচি অনুসারে আপনাকে সার্ভিস দিচ্ছে। শয়তান ওই অ্যালগরিদম বলা হয়, এটা অ্যালগরিদম, এই অ্যালগরিদম শয়তান নিয়েছে এবং এই অনুসারে শয়তান আপনাকে সাজেস্ট করছে এবং এগুলো আপনি সব দেখছেন। কিন্তু এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অপরচুনিটি আপনাকে প্রদান করছেন, ইউ ক্যান রেকটিফাই ইয়োরসেলফ। আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারেন। এই পরিবর্তনের জন্য গোটা রমাদান, বিশেষ করে রমাদানের সর্বশেষ যেই 10 দিন, এই 10 দিন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই 10 দিন কোন 10 দিন? লাস্ট 10 দিন, আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দিন। সেই 10 দিনে আমরা অসাধারণ একটি অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। একটা হলো আল্লাহর সাথে স্পেশালি সময় কাটানো, শয়তান থেকে অনেক দূরে সরে যাওয়া এবং শয়তান ওয়াসওয়াসাগুলো যেন আমাদেরকে কোনোভাবে
মানে যেন আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, একটা অভ্যস্ততা তৈরি করা। লাস্টের 10 দিন ইজ সো ইম্পর্টেন্ট। যদি আপনি সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহমুখী জীবনযাপন করা শুরু করতে চাই, তাহলে 10 দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন এগুলো এই সকল সাউন্ড আপনাকে ডিস্টার্ব করবে না, এরকম বিভিন্ন শয়তানের বিভিন্ন এজেন্ডা আপনাকে ডিস্টার্ব করবে না, এবং এই সময় আপনি কোনোভাবে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবেন না। অথবা শয়তান, আপনি বলেন শয়তান তো বন্দী, তাইলে ওয়াসওয়াসা আসলে কোত্থেকে? ওয়াসওয়াসা তো মানুষ, শয়তানও আছে এখনো। ওয়াসওয়াসা তো কারিন আমাদের মধ্যে রয়ে গেছে, এই কারিনও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। অথবা এতদিনের অভ্যস্ততা যেটা আছে সেটা তো আছে, শয়তান আগে তৈরি করে রেখেছে। যেমন ইহুদিদেরকে বলা হলো যে তোমরা শনিবারে মাছ শিকার করো না। শনিবারে কি করতো? ওরা জেলে ছিল, শনিবারে তোমরা মাছ ধরো না। কিন্তু ওরা কি করছে? শনিবারে মাছ ধরে নেয় বটে, শুক্রবারে গিয়ে জাল পাইতে আসতো, শনিবারে ওই জালের মধ্যে মাছ ঢুকতো, রবিবারে সকালে গিয়ে মাছ ধরতো। এটা কি শনিবারে মাছ ধরা হয় নাই? হয়েছে কিনা? এবং আল্লাহ তাআলা বললেন, তোমরা যেহেতু আমার সাথে শয়তানি করছো, অতএব তোমাদেরকে শুকর এবং বানরে পরিণত করলাম আমি। যাও, ওরা শুয়োর হয়ে গেছে একদল, বানর হয়ে গেছে একদল, কারণ আল্লাহর সাথে শয়তানি করছে। আল্লাহ বলেছেন একরকম, আল্লাহর সাথে সেই মানে মানে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখতাউনা ইল্লা আনফুসাহুম। তো নিজেদেরকে তারা ধোকা দিয়েছে। রমাদানে এই শেষ 10 দিবসে, সেই 10 দিন আপনি আল্লাহর সাথে আলাদা করে একান্ত নিবৃতে নির্জনে, কেউ ডিস্টার্ব করবে না। এমনকি আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনাকে ডিস্টার্ব করবে না, বন্ধু বান্ধব আপনাকে ডিস্টার্ব করবে না, নবল নাটক উপন্যাস ইত্যাদি আপনাকে ডিস্টার্ব করবে না। অন্য কোনো দিকে মন যাওয়ার কোনো সুযোগ নাই। এই 10টা দিন আপনি এইখানে এসেই থাকতে পারেন। এই ব্যাপারে এতেকাফের ব্যাপারে, এটাকে বলা হয় এতেকাফ। ইয়াতাকিফ মানে হচ্ছে নিজকে আবদ্ধ করে রাখা, কোনো জিনিসের উপর নিজকে কি করা? আবদ্ধ করে রাখা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার মানে ইয়েদেরকে বলেছিলেন, ওই যে সম্প্রদায়ের তার কওমের লোকদেরকে বললেন, তোমরা মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, মানে কি তোমরা কি করছো? এগুলোর উপর তোমরা ইতিকাফ করছো কেন? মানে এগুলোর প্রতি এরা এখানে বসে থাকতো, এখন যারা মূর্তির সামনে কি করে গিয়ে বসে থাকে, নম করে তারা বসে থাকে এবং ওইখানে তারা মনোযোগ দিয়ে বসে থাকে, তাই না? এবং যারা তথাকথিত আপনার খাজা বাবাদের সামনে অথবা মাজারের সামনে গিয়ে বসে থাকে, ওই রকম দেখবেন একেবারে নম টাইপের বসে থাকে। ওইখানে তারা হচ্ছে ইতিকাফ মানে হচ্ছে পুরো মনোযোগ ওই দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে এই শব্দটি নিয়েছেন, ওইখানে তোমরা করবা না, এটা আল্লাহমুখী হও তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে তোমরা বসে থাকো। এবং এই সময় দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়। একটা হচ্ছে আপনি আপনার নিজকে নিয়ে চিন্তা করতে পারেন। আমরা কিন্তু নিজকে নিয়ে চিন্তা করার কোনো সময় পাই না। আপনি গত 1 মাসে কি করছেন আপনি নিজে চিন্তা করছেন কোনোদিন? আচ্ছা, গতকাল আপনি কি করছেন আপনাকে এখন জিজ্ঞেস করে আপনার কিছুই মনে থাকবে না। আজকে মনে থাকবে না বটে, কিন্তু কিয়ামতের দিন কি হবে? কিচ্ছু বলবেন, আজকে সব বলে যান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন রিভার্স করবেন। আল্লাহ তো আর কোরআনে তিনি বলেছেন, কোরআনে সে কথা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জমিন আছে না, এই জমিনটাকে গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, মানে এই জমিনটাকে তিনি ভিন্ন জমিনে রূপান্তরিত করবেন, এই আসমানগুলোকে ভিন্ন আসমানে তিনি রূপান্তরিত করবেন। ওয়া বারাসুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সেদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দলে দলে উপস্থিত হব। সেদিন সব কিছু ভিন্ন হয়ে যাবে। এই দুনিয়ার মেকানিজম ভিন্ন, এখানে যেরকম চলতেন ওইখানে গিয়ে দেখবেন না ভিন্ন তো সব কিছু। যেমন আপনি দুনিয়াতে সব ভুলে যান, কিন্তু আখিরাতে গিয়ে কিচ্ছু ভুলবেন না, দুনিয়ার সব কথা মনে পড়বে আপনার। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন কিনা? তোমরা বুঝতে পারছো কথা? কিয়ামতের দিন এই যে তুমি এখন এইদিকে তাকাচ্ছ, সিনেমা দেখতেছো, নাটক দেখতেছো, গান শুনতেছো, অমুক মেয়ের দিকে তাকাচ্ছ, অমুক ছেলের দিকে তাকাচ্ছ, ওয়াও নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, এগুলো সব কিয়ামতের দিন মনে থাকবে ছোট ছোট করে গুলো। এবং আপনি বলেন কি হলো? সব দেখি এখন কি স্পষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ওয়া বাসারুকাল ইয়াওমা হাদিদ, চোখ সেদিন এত শার্প হবে, ইউ উইল ভিজুয়ালাইজ এভরিথিং, সব কিছু আপনি দেখবেন এবং বলবেন আপনি সেদিন মানে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন। মিসকালা যাররা মানে কি? ছোট, কতটুকু ছোট? যাররা মানে কি? যাররা মানে হচ্ছে পিঁপড়া, ছোট, সবচেয়ে ছোট পিঁপড়াকে বলে যাররা। এবং কালো পিঁপড়া, আচ্ছা যেই কালো পিঁপড়া, কালো রাতে কালো পিঁপড়া, কালো কোনো মানে ইয়ের উপরে যদি পাতিলের উপর যদি চলে আপনি দেখতে পাবেন রাতও কালো, মানে অন্ধকার রাত, পিঁপড়াও কালো, আবার পাতিলও কালো। এরকম পিঁপড়া দেখা যায়? দিনের বেলায় তো আপনি এরকম পিঁপড়া দেখা মুশকিল।
এখানে কোথায় পিঁপড়া ছিল আমরা দেখা মুশকিল। এইরকম পিঁপড়া, এটা বলে যারা এইরকম পিঁপড়ার মতো অনুপরিমাণ কোনো কাজও আপনি সেই দিন দেখবেন, ও আমি এইটা করছিলাম, এইটাও এখানে লেখা আছে। এবং সব মনে পড়ে যে হ্যাঁ ওই দিন জুমার নামাজে বসে আমি একটু অন্য মনোযোগী হয়ে পড়ছিলাম, আমি খতিব আলোচনা করছেন একটা আমি অন্য কথা চিন্তা করছিলাম, তখন আপনার মনে পড়বে, তখন আপনার মনে পড়বে এবং আপনি সে বলবেন ইয়া হাসরাতানা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আমি আল্লাহর অবাধ্যতায় কি অপরাধ করেছিলাম, হায়। সেটা আপনি বলতে থাকবেন, সেটা আপনি বলতে থাকবেন। সেই কারণে এই যে অ্যাটেনশন আমাদের কিন্তু এখন শয়তান কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, অ্যাটেনশন ধ্বংস করে দিয়েছে। আপনি এখন মনোযোগী না, নামাজ পড়তে গেলে এক রাকাত নামাজে সব মনোযোগ ঠিক থাকে? আপনি দেখবেন এই যে 1 মিনিটের নামাজে তো সব মনোযোগ নাই, কি যে এর আগে পড়ছি মনে নেই, দাঁড়িয়ে যে আপনি সানা পড়বেন এটাই তো মনে থাকে না, তাই না? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া অনেকাংশ সময় মনে থাকে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করবেন, তাই তো মনে থাকে না। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ছি এটা দ্বিতীয় রাকাতে গিয়ে মনে নাই কোন সূরা পড়ছি, এরকম হয় কিনা? হয়তো 1 মিনিটের অ্যাটেনশন নাই, শয়তান অ্যাটেনশন ধ্বংস করে দিয়েছে, শয়তান অ্যাটেনশন ধ্বংস করে দিয়েছে। এবং যত দিন যায় তত অ্যাটেনশন আরও ধ্বংস হয়, কারণ এর মাধ্যমে শয়তান আমাদের আল্লাহ, মানে আপনি যত অ্যাটেনশন যত ধ্বংস হবে তত আপনি আল্লাহমুখী হতে পারবেন না। শয়তান আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে অ্যাটেনশনগুলোকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে। অতএব অ্যাটেনশনটাকে আপনি আল্লাহমুখী করার জন্য এই রমাদান ইতিকাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো দুর্বল হাদিস আছে, আমি হাদিসগুলো উল্লেখ করতে চাই। যেমন এমন একটা হাদিসও আছে যে রমজানের প্রতি দিনের বা প্রতি রাতের ইতিকাফের জন্য আপনি একটা করে ওমরা সওয়াব পাবেন, এরকম বর্ণনা আছে। কিন্তু যেহেতু এগুলো বর্ণনাগুলো দুর্বল আমি সে বলছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করেছেন, তার ইতিকাফ করা দরকার জান্নাতে থাকে তো। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আমরা দোয়া করি তো আতি মুহাম্মাদানিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এরপর কি ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা। দেখেন আমরা দোয়া করি হে আল্লাহ আতি মুহাম্মাদিন ওয়াসিলা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা প্রদান করেন। ওয়াসিলা মানে হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গাকে বলে ওয়াসিলা, ওয়াল ফাদিলা সর্বশ্রেষ্ঠ সম্মান আপনি তাকে প্রদান করেন, ওয়াদ দারাজাতার রাফিআ সবচেয়ে উঁচু মর্যাদা আপনি দেন, ওয়া বাআসু মাকামা মাহমুদা এবং আপনি তাকে মাকামে মাহমুদ প্রদান করেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিয়ামতের দিন এরকম হবে, এই মর্যাদার ধারে কাছেও কেউ নাই।